এই সরকারের মধ্যে যেন একটা কোথাও ষড়যন্ত্র চলছে। জনগণ বলছে এটা আমার কথা। তা না হলে 9 মাস চলে গেল, 16 বছরের আন্দোলনের ফসল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়ে সফলতা অর্জন করার পরও কেন রক্ত দিলাম, কেন জেল খাটলাম, কেন পায়ে হেঁটে 17-18 মাইল হেঁটে বাড়িতে আসলাম, না খেয়ে দিন কাটালাম, পানির মধ্যে হাঁটু পানিতে দাঁড়িয়ে জীবন কাটালাম, কেন বাবা মায়ের কাছে বছরকে বছর যেতে পারে না? একটি কারণ, সেটা হলো একটি নির্বাচন। কেন তালবানা? কিসের ইউনিয়ন পরিষদ নির্বাচন? মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, তারপর সংসদে বানাবেন। এইসব তালবাহানা করে মঈন ফখরুদ্দিনের মতো আবার বাংলাদেশে অরাজনীতি সৃষ্টি করার হীন প্রচেষ্টার বিরুদ্ধে জনগণ ইতিমধ্যে ঐক্য হয়েছে, দাঁড়িয়েছে। তার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই মুহূর্তে দেশের ষড়যন্ত্র চলছে। 9 মাস অতিবাহিত হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারে এখনো গণগোচর হয় না একটা ভোটে। কে যেন কোথাও কলকাঠি নাচছে, দাবা খেলছে। এই দাবা খেলার ষড়যন্ত্রের উত্তরের জন্য আমরা প্রস্তুত। পুলিশের টিয়ার গ্যাস, গুলি, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। নিজে না খেয়ে যারা এই নাথেশ্বর ইউনিয়নের মামলার জর্জরিত নেতা কর্মীরা পায়ে হেঁটে এই টিকিট জানিয়ে এসেছে, তাদের কথা আমাদের স্মরণ আছে। অতএব এদেরকে যদি ভালোবাসেন, এদের প্রতি যদি আমার মর্মতা থাকে, এদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, দয়া করে রোহিঙ্গা শব্দটা বলেন।